এতদিন থেকে বৃষ্টির জন্যে শুকান খড়িগুলোও ভিজে গিয়েছিল। আর দিদার রান্না করতেও খুবই অসুবিধা হবার হচ্ছিল কয়দিন থেকে, এত ওরকম করিয়ে কষ্ট করিয়ে রাঁধতেছে ভাত। তো আজকে কিনা দেখো এত রৌদ্র উঠছে সকাল সকাল, তোমার দাদু আর বাম্মা ওই খড়িগুলো বের করে রোদত দিবা ধরছিল। শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই যায় যেটাই আছেন অনেক ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর এলা বাজে সকাল 6টা, মুই এলা থেকে তোমার লাগ সাতত নিয়ে মোর ব্লগটা শুরু করলুম। আর দেখো 6টার সময় আজ এত রোদ্র উঠছে, মনে হচ্ছে না সকাল 6টা বাজে, মনে হবার হচ্ছে যে 9টা বাজে, ওইরকম লাগি ধরছিল। তো বন্ধুগুলা যাই হোক, মুই ব্রাশ করে নিলুম, ব্রাশ করিয়ে মুখ ধুয়ে রান্নাঘর আসিলুম। আর দেখুন যে মোর দিদা চা বানাইছে, তো চাটা ঠান্ডা হয়ে গেছে, তো আজ খুব ভোগ নাকি ধরছিল। তো চা আর মুড়ি, চাটাকে আগতে গরম করে নিলুম, তারপরে চা আর মুড়ি খালুম। আর তার উপরে দেখলেন তো কুট্টুস আর দুষ্টু মিষ্টু কেমন দুষ্টুমি করে ধরছিল। তো যাই হোক বন্ধুগুলা, চা খায় খায় এলাম আমি কলের পাড়ে চলে যাচ্ছ জল নিবার জন্য। আর এলাম ওই রান্নাঘরে চলে যাই, চুলাটা আর কি পরিষ্কার করে মুছিম, আর রান্না ঘর বারান্দা গেলে মুছিম। আর আজি আর থাকার ঘর উঠলে মুছিম না, আসলে বন্ধুগুলা আজি মোর কোচিং ক্লাস আছে। তো ফটাফট এলে টুকটাক যা কাজ পাং করি থুয়ে কোচিং ক্লাস চলে যাম। আর আসিয়া আজকে কিনা আরও মা বাবা কাজের ঢোকা দিবার জন্য দোলা যাওয়ার লাগবে, তো এই জন্য কাজগুলো অল্প তাড়াহুড়ো করে ধরছিল। আর বন্ধুগুলা, চুলার নাজে যে স্ট্যান্ডে দুইখান আছে, মুই একবার কি করছিলাম কলের পাড়ে নিয়ে যে আমি ইচ্ছা মতো আর কি ইলে ঘষি ঘষি ধুছিলুম, কিন্তু নিজ পাশে যে ব্লেডের মতো ধার থাকে ওইটা না আমি কোনোদিনও জানো না। তো ঘষিবার পরে দেখো আমার হাতটা না খুব ঝালে ধরছিল, আর রক্ত রক্তও বেরিয়েছিল। তখন দেখো না দুই হাতে আমার ঠুস করে কাটা গেছিল। তো যাই হোক বন্ধুগুলা, তখন থেকে মুই এলে কলের পাড় নিয়ে গিয়ে ধোং না, আর এলা বাড়িতে মানে ঘরতেই রান্নার ঘরতে আমি এটা না মুছি মুছি দিয়ে থুইয়া দাম আর কি। চুলোটা মুছিয়ে ওদিকে রান্নাঘরটাও মুছে নিলুম। আর এলা বন্ধুগুলা বড় বালতির জল নিয়ে আসি, এটা কিনা অল্প ফিনেল দিয়ে নিম, ফিনেল দিয়ে নিয়ে তারপরে বারান্দা, কারণ গোড়ায় বারান্দাটা ভালো করে মুছিম। আর দেখো এই যে জামা কাপড়লা নিচ দিয়ে বারবার যাওয়া আসা করে নাগে দিচ্ছিল, তারপরে কারেন্টের প্যাকে সবলা চাপে চাপে দিলুম। আর বন্ধুগুলো যে টেবিলের ওই পেজটা যে আছে, আমি কিন্তু ওই পেজটা কিন্তু আর কি মুছি নিচ্ছুম, এলা এই পেজটা মুছি ধরছিলুম। আর দেখো আমার দুষ্টু ওটা কেনা যে আছে কি সুন্দর করিয়া। তো বন্ধুগুলো চলো বারান্দাটা ভালো করে মুছি নাও। তো বন্ধুগুলো চলো কাজগুলো করতে করতে মুই একটা কমেন্টের উত্তর দিন। তো একটা দিদিভাই আমার কমেন্টত কইছে যে মোর বোনের বিয়া হয়েছে নাকি, আর মোর বোনও বাবার বাড়িতে বেশি থাকে, তো ওই জন্য আর কি কমেন্টটা করছিল। তো তো দিদিভাই, মোর বোনের বিয়া হয়েছে মাথা ভাঙ্গা থাকে, মোর বোনের শ্বশুরবাড়ি মাথা ভাঙ্গা, কিন্তু ওটা থেকে এটা চলে যাচ্ছে, ওটা 2 মাসও ওটা থাকি পায়নি, মানে সংসার করি পায় নাইও। ওটা আর কি মোর বোনের উপর অনেক অত্যাচার হয়েছিল, তো ওই জন্য মোর বোন ওটা বাড়ি চলে যাচ্ছে। তো মোর বোন এখানে থাকে। তো বন্ধুগুলো তোমরা পাশত থাকেন, আস্তে আস্তে আর কি মোর বোনের আর কি ঘটনাগুলো সবে তোমরা আস্তে আস্তে জানিবেন। তো আমার এখানে বোনগুলো এখানে থাকে, আর মোর মা বাবা ওটা আর প্যাটে দিবে না, কারণ মোর বোনের জীবনটা নাহলে শেষ হয়ে যাবে, তো এই জন্যে। আর বন্ধুগুলা আজই তো এত রৌদ্র হচ্ছে, তো দেখো মোর কিছু অধোয়া মানে জামা কাপড় ছিল ঘরে, বৃষ্টির জন্য তোলা জামা কাপড় ঠিক মতো ধোয়াও হয় না। তো এই জন্য দেখো রান্নাঘরে না ন্যাপনা গেলে ওই দিন ধুয়ে দিই, মানে প্রত্যেক দিনে ধুয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই জামা কাপড় মহিলা ভিজিয়ে দিম কিছুক্ষণ, তারপর ধুয়ে দিম। আর আজ ধোয়ার ভিডিওটা করিম না। আর মোর বুনু ওই পাশে হচ্ছে আমি বুনুক কষুম যে কটা ভাত বসে দিয়ে আর মই তরকারিটা রান্না করি। মানে আসলে মোর বুনু তরকারি সেরকম ভালো করে রান্না করি পায় না, মানে রান্না করি পাই কিন্তু সেরকম কিনা বা মোর বুনু মানে সেরকম একটা ভালো হয় না। আমার বাড়ির লোকের খাওয়াটা অল্প মানে মোটামুটি রান্ধি পাই, কিন্তু সেরকম ভালো হয় না। তো মা বাবা আর কি খাওয়াটা ভালো হয় না, তোলা বাড়ি তো কাজ টাজ করে, তো এই জন্য আমি বললাম খালি ভাতটা রান্ধে, মই এলাই তরকারিটা রান্না করি। আলাদা করে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে এলে শুকিয়ে দিলাম ন্যাপনা গিলা, আর এলা ওইলে জামা কাপড় ধুয়ে বাইরে শুকিয়ে দিয়ে নিম। তো বন্ধুগুলো ওই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আলো শুকিয়ে দিবার জন্য আসিলাম। তো আসি দেখো এটা সকালে তো খড়িগুলো বের করে দিছিল, তখন তো 6টা বাজে। তো এটা আমার খুব অসুবিধা হওয়া হচ্ছিলো। তো মধ্যে ঢুকলুম, আগর ঢুকে বাল্টিংটা তোমার জায়গা ছিল ওটা, তারপরে রাস্তা দিয়ে বেশি চলে গেলাম। চলে গেলে জামা কাপড়গুলো সবগুলো ভালো করে ধুয়ে মানে শুকিয়ে দিই আর কি। আর বন্ধুগুলো আজ অল্প টেনশনে আছেন, কারণ আমার বাড়িতে মোর বাবা আর মোর বম্মার শরীর দুজনের শরীর খুবই খারাপ। আমার বাবারও জ্বর আর মোর বম্মারও মাথা ঘুরে দিচ্ছে খুব, তো ওই জন্য অল্প টেনশনে আসো। তো ওই জন্য আর কি একটা কী কোয়াচ্ছে আর কি কী কথা কয়া ফেলাংছে। তো বন্ধুগুলো দেখো মনে যে জামা কাপড়গুলো আর কি প্রায় শুকিয়ে দেওয়া হয়ে গেছে। আর যে বালিশের খোল ইলেও আর কি ধুয়ে দিচ্ছ, বালিশের খোল, বিছনার চাদর আর ভাইয়ের জামা প্যান্ট আর মোর কিছু। আর বন্ধুগুলো দেখো এদিকে আর আকাশটা এই বেশি দেখছো না যে মানে ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু বন্ধুগুলো মতো কোচিং ক্লাস যাওয়ার নেই, কিন্তু এত রৌদ্র না খুব মাথা ব্যথা করে। আর দেখো বন্ধুগুলো মানে এদের পানাটা শুকিয়ে দিবে ধরছিল, উপর দিয়ে না একটা মানে হেলিকপ্টার যাওয়া দিচ্ছিল।
বন্ধুগিলা মুই যখন ছোট ছিলুম হেলিকপ্টারে যখন আওয়াজ পাং তখন না রাস্তা দৌড়ে গেছিলুম যে কোন পাশে হেলিকপ্টার যাচ্ছে, আর ওদের জন্য তো দেখাই যায় বোঝা যায় না, তো তা ওরকে দেখিবার চেষ্টা করুম। তো এলাকা ওই রকমের আমার খুব ভাল লাগে হেলিকপ্টার যখন আর কি উড়ি উড়ি যায় উপর দিয়ে, তো খুব ভাল লাগে। আর দেখো মোর কোনো ভাত রান্না করে থুইছে, আর এই পাশে হচ্ছে তরকারিটা আর কি ধুয়ে ঠুয়ে রাখি দিছে। তো ওলা পেঁয়াজ মরিচ কাটা নেই, মুই পেঁয়াজ মরিচ কাটিয়ে তরকারিটা আর কি চড়ে দিই। আর বন্ধুগুলো দেখো এটা আমি তেল জিরা মরিচ পেঁয়াজ দিলুম, আর এইটা দিয়ে চাল কুমড়োটাকে ভাজা করি। আর দেখো বন্ধুগুলো তখন তো একটা হেলিকপ্টার গেলে না আরো ওখান যাচ্ছার এইখানে না আর অল্প নিচ দিয়ে যাওয়া হচ্ছিলো, কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগিয়ে দিচ্ছিল। তো বন্ধুগুলো দেখো পেঁয়াজটা ভাজাভাজি করে এদিকে চাল কুমড়োটা দিয়ে দিলাম, আর এইটা না সুন্দর করে এলা ভাজা করি। তো এদিকে না আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পরে দেখুন যে কৌটাতে আর কি লবণের কোটাত লবণ নেই, তো লবণের প্যাকেট আনাই ছিল, তো লবণের প্যাকেটটা ঢালি নিলাম আর এটা তরকারি লবণ দিয়ে নিম। আর বন্ধুগুলো আমি যে বিছনার পান্না তারপর বালিশের খোল এগুলো তো সব ধুয়ে দিছুম। তো দেখো এলাকান অন্য চাদর আর কি পাড়ে দিম, মানে অন্য বিছনার পান্না কান পাড়ে দিম। আর এটা আসি দেখো যে আর এখান আর কি বালিশের খোল এড়ে গেছে, তো ওইখানে না কোন কুদি কুদি যে এড়ে গেছে আর টেরে পাং নাইও, তো এইখানে এলা আর কি ধুয়ে দিম। পান্না কান পাড়িয়ে তারপরে আমি বালিশগুলো ঠিকঠাক মতো রাখি দিম। আর যখন ওইলে শুকাবে তখন কোচিং ক্লাস থেকে আসিয়ে তখন আর কি এলে বালিশের খোল এলে জামা কাপড় গোছে মার। আর দেখো বন্ধুগুলো এই পেশে আমার তরকারি আর কি ঢাকা দিয়ে তো আর চলুন এলা যে আর কি দেখিম তরকারিটার কি অবস্থা আছে, ঝাঙা ঠ্যাঙা নাকছে নাকি। তো পরে দেখুন অবশ্য ঝাঙা নাগে নেই, ও তো ঠিকই ছিল। আর কুমড়োটা দিয়ে খুব জল বেরিয়েছিল তো ওই জন্য আর কি। আর বন্ধুগুলো দেখো আমার ভাজাটা এদিকে না প্রায় হয়ে গেছে, আরও অল্প ভাজি নেবো, আরও অল্প ভাজিয়া মানে ভালো করে ভাজিয়া তারপর এটা নামিয়ে নিম। তো তরকারিটা রান্না করি আমি এই যে কিছু ভাড়া খোড়া ছিল মাঞ্জে বার, আর রান্না করে তো কিছু ভাড়া খোড়া নোংরা ভাড়া খোড়া বের হয়ে, তো ওইলে এলাম মাঞ্জে নিম ভালো করিয়ে। আর দেখো বালতি দিদি মটরের পাইপটা দিয়ে এটা জল তুলিবার জন্য দিয়ে দিছুম। তো বন্ধুগুলা মোক বেশিরভাগে কল মারিয়ে মানে ভাড়া ধুইতে খুব ভালো লাগে, আর এরকম করি না মানে জলটা আর কি বেশি বেশি লাগে মোর মনটা কয়। তো কল মারি মারি ধুলে বেশি মানে ভালো করে ধুতে পারবো, আর এরকম করে মোটে সময় লাগে বেশি। তো যাই হোক আজ আর কল মারির মন চাপা ধরছিল না এলা, আর তো আমি আজ মটরের জল দিয়ে ভাড়াগুলো আঁকলে নিলাম ভালো করে। তো বন্ধুগুলি আমার টুকটাক যা বাড়ির কাজ ছিল হয়ে গেছে, আর আজ তো মোর কোচিং ক্লাস আছে, তো মুই এলা কোচিং ক্লাসের জন্য আর কি রেডি হই। তো এলা আমি গা ঠাও ধুই জামা কাপড় ধুয়ে পুরো আর কি ভিজে গেছো, তো ওরকম করিয়ে তরকারিটা রান্না করলাম। তো যাই হোক বন্ধুগুলো রেডি হয়ে তোমার সাথে দেখা হবে। মোর মুখত কেমন রোদ আর অর্ধেক ছায়া পড়ছে, কেমন যদি পাকড়া চোকড়া দেখা যাচ্ছে। তো চলো বন্ধুগুলা রেডি হওয়া যায়। তো বন্ধুগুলো আমি টিউশন যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে এখন বাবা তো যে বাজার গেছিল মোট সাইকেল কান নিয়ে, আর এলাম বাবা বাইরে নেই, আর মোট যাওয়ার নাগে কোনে পড়ে। তো দেখো আমার রাস্তা বেরিয়ে আসুন মোর বাবা কতক্ষণ আসিবে, তো বাবা আসলে আর কি টিউশন যাই। আর মই খাওয়া দাওয়া করে নিছো, খাওয়া দাওয়া করিয়ে রেডি হচ্ছি, আর গা ধোয়া তো হয়ে গেছে। মানুষটি আরও ঢুকি মেরি মেরি মুখ দেখি দিচ্ছে, কয়েকটা আছে রাস্তা বেরিয়ে ছবি তুলে দিচ্ছে, এত ঢং ওইটা মানে ভাবি দিচ্ছে, ভাবসাব দেখে অমনে নাকি। তো যাই হোক বন্ধুগুলো আমার বাবা যেন কতক্ষণ আসিবে, যদি দেরি করে দেয় তাহলে বাবা আজ তাহলে বাবার উপর রাগ হয়ে থাকি। আর আমার বাবার সাথে আমি কোনোদিনও আজ পর্যন্ত ঝগড়া করং না ইয়ে জীবনে, মানে রাগারাগি হয়েছে। আর আমার বাবা না কোনোদিন আমার গাইলেও নেই ডাঙাইও নেই, তা কোনোদিন চোখটা যদি অল্প কোনো কারণে কিংবা দেখাইছে আর কি, তো আর কি সেই আর কি মানে চোখের জল আপনি বেরিয়ে বাবাকে যদি কোনোদিন আর কি গাইল দেয় বা আর কি চোখ বড় বড় করে দেখায় আর কি ভয় দেখায়। তো যাই হোক আর বাবা ছোটোবেলা থেকে আর কি সেই আদর করে আমার চাই ভাই বোনকে। আর মোর মা রাগ বেশি, মোর মা তো এলাঙ্গো পাইলে ধরিয়ে ডাঙায়। তো যাই হোক ওয়েট করং বাবা ঘর কতক্ষণ আইসিয়া দেরি হইলে এলাম মুই বলে বাবা কাছে কিনে রাগ দেখাই। তো যাই হোক আর অনেকদিন থেকে আমি টিউশন যাং না, মোর আর কি শরীরটা ভালো ছিল না, তার মধ্যে টোটো ভাড়ার সমস্যা ছিল, 20 টাকা করে টোটো ভাড়া লাগে, ওইটা ছিল না। আর এলা যেহেতু আমার টুকটাক বটবটি হয় আমার, তো এলা আর কি টোটো ভাড়াটা আর কি ম্যানেজ হয়ে যায়। তো এই জন্য আরও টিউশন যাওয়া শুরু করছো, আর মুই মধ্য থেকে হাফ মাসের মতো আর কি আমি জান নাইও। তো চলো বন্ধুগুলো বাবা আসুক, আর দেখুন কতক্ষণ এসে বাবা। মোর বাবা ওদি বাজার থেকে চলে এসেছিল, তো মুই তখন আর কি চলে এসেছি, মোর দেরি হয়ে গেছিল। আর দেখো বন্ধুগুলা এলা আমার রাস্তা আছে কোচিং ক্লাস যাবা ধরছি, তো বাড়ি এসে দেখা হবে তোমার সাথে।
তো বন্ধুগুলা মুই কোচিং ক্লাস থেকে আসছুং 2টার সময় আসিয়ে আজকে তো এত গরম ছিল আর খুব ক্লান্ত নাকি ধরছিল শরীরটা, তার মধ্যে এত রোদ। তো বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট করছুং, রেস্ট করার পর হাত মুখ ধুয়ে ভাত খাচ্ছুং, খাওয়া দাওয়া করিয়ে এলা দেখো আমি গামলার ভাত বাড়ি ধরছুং। আসলে বন্ধুগুলা মোর মা আছে দোলাদার, মোর বাবা আছে বাড়িতে, মোর বাবা অল্প বাড়ি দোলা চলে যাবে ভাত খাওয়া দাওয়া করিয়ে। তো মা কইলা যে হাওয়া আছে দোলা বাড়ি, তো মুই আর যাই না, তো মার জন্য আর কি ভাত বাড়ি ধরছিল। দেখো কুমড়ো শাকের ঝোল, সকালে যে শাক আনছিল বাবা ওই শাকটা ঝোল, আর নুন নিচুন প্যাকেট করে একটা বনো করছিল পটলের না চপ, আর যে সকালের যে তরকারিটা ছিল ওই তরকারিটা দিয়ে দিলাম। তো এলিয়ে নিয়ে আর কি মা বাবার জন্য আর কি বাবা তো না আমার মার জন্য খাবার নিয়ে যায়। মার এই পাশে বাবা খাইছিল আর বোনও ওলিয়ে পরিষ্কার করে ধরছিল আর কি থালটা। এলা আজ দেখো আমার চলে যাবা ধরছি দোলা মার জন্য খাবার নিয়ে। আর বন্ধুগুলা মোর বোন তো সেরকম ভিডিও মানে ভিডিও করি পায় না, আর মোর বোনুক বানাসুং যে ক্যামেরা অমেন। তো যাই হোক মোর বোনু ভিডিও করে দিবে ধরছিল। আর দেখো এদিকে নদী চলে আসিলি আর নদীটা এলা পার হওয়ার লাগবে, আর যাই নদীর না কোমর পর্যন্ত জল। তো যাই হোক আজ ভিজি টিজি যাওয়ার লাগবে, আর তার মধ্যে যে জমি তো কাজ করি নেকবে আজকে না, মানে বোনু আর মুই যাবা ধরছি জমিদেরকে মা বাবা কাজে ঢোকা দেবো, তো এই জন্য যাবা ধরছি। আর দেখো দোলাবাড়ি নদী পার হয়ে চলে এসিলি। আর দেখো সব থেকে মুখ এই জায়গাটা যে এত ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যতই হোক এটা না রোদ হোক এটা না ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে। আর দেখো বন্ধুগুলো এখানে হচ্ছে আমার জমি, আর হ্যাঁ আমার জমি বলতে নিজস্ব না, এটা হচ্ছে লিস্টে নেওয়া 1 বছরের জন্য। তো যাই হোক বন্ধুগুলো মার জন্য খাবার নিয়ে আসলুম, আসে মাক দেখালুম খাবারের জন্য। আর আমার বাবা এই পাশে দেখো, আর আমার বাবা তো তখন নদী পার হওয়া দিচ্ছিল তোমার দেখিলেন। তো আমার বাবা আবার যে গাছগুলো আর কি সার দিবে দিচ্ছে, সার বসিয়ে ওই উপর কোদাল দিয়ে মাটি কাটি কাটি ঢাকা দিবে। আর দেখো এই পাশে কি সুন্দর একটা শশা হয়েছে, তো মুই আর কি এই শশাটা খাইম, তো এর জন্য শশাটা নিলুম আর শশাটা খাওয়া দাওয়া করিয়ে তারপরে কাজত লাগি পড়িম। আর মোর বুনুও কিন্তু অবশ্যই শশা খাবার দিচ্ছিল। আর দেখো মোর মা এদিক না খাওয়ার বলছে, আর মোর এরা তো বাজে 4টা পার হয়ে গেছে, আর মোর মা খুব ভোগ লাগছে। তো এই জন্য মোর মা দেখো দেরি না করিয়ে ভাত রান্নার সাথে সাথে খাবার দিচ্ছিল। আর পাশের না একটা জমি থেকে মোর মার জন্য একটা সেমাস আনিয়ে মোর মাকে দিলুম। আসলে মোর মাক নাকি এমনি ভাতলা খাইতে ভালো লাগে ধরছিল, তো একটা সেমাস দিলুম, তো ভালো লাগবে সেমাস দিয়ে খাইতে। আর দেখো সেদিন যে বানাচ্ছিলাম কাকতাড়ুয়া, আর দেখো কি সুন্দর করে মোর বাবা এটা থুইয়ে দিছে আর কি, পুরো ঝুলিয়ে তোমার বাঁশের খুঁটিতে আর কি থুইয়ে দিছে। তো বন্ধুগুলা মই আর বোন একটা করে শশা খালি, শশা খাওয়ার পরে দেখো মোর বাবা শিখিয়ে দিচ্ছে যে বরবটির বিচিগুলা কোনকে গাড়ি লাগবে। তো ওই হিসাবে বরবটির বিচিগুলা বোনো আর মই পাশন দিয়ে খুঁড়ি খুঁড়ি গাড়ি ধরছিল, আর মোর বাবা এদিকে জমি সার দিবা ধরছে, আর মোর মা তো ওদিক না খাওয়া ধরছে, আর বোনো আর মই আর জেলায় বরবটি না বিচিলে আর কি গাড়ি মুখ। আর বন্ধুগুলো নদী পার হয়ে আসার সময় তো ভিজেই গেছিলাম, আর দেখো আমি ভিজা জামা কাপড়ে আসং, তো খুবই বয়ানাঙ্গি ধরছিল। তো কিছু করার নেই বন্ধুগুলো, আমি ওইরকম করিয়ে আর কি বরবটির বিচিগুলা বুনুয়ার মই গাড়ি ধরছিলি। আর বন্ধুগুলো আমার সংসারও তো দিন আনি দিন খাওয়া এরকমই চলে, কোনো টাকা পয়সা জমির পায় না কিছু। আর মোর ভাইয়ের তো একটা ভবিষ্যৎ আছে কও, তো এলাকা পর্যন্ত না একটা বাড়ি ব্যানের পালি না আর কিছু। আর দেখো একটা জমি লিস্ট নেওয়া হয়েছে, তো এটা নাও শশা করা হয়েছিল, শশা লাও হয়নি, বৃষ্টির জন্য গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে, যে এত বৃষ্টি হয়েছিল ওই জন্য। তো এই জন্য বুনু আর মুইও মা বাবা ঢোকা দিবার জন্য চলে আসলি, যদি কোনো উন্নতি হয় আর কি। তো বন্ধুগুলো যাই হোক, আর দেখো মাও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করিয়ে মোটটা থেকে না পাশুনকে নিয়ে চলে গেল। আর আমার মনে 1 প্যাকেট ছিল বরবটি, ওইলে 2 বোনে গাড়িলি, গাড়ার পরে আরও 1 প্যাকেট ছিল। তো হাফসি গেছি বন্ধুগুলো, আর সমানে বসি গাড়া না বসিয়ে একবার উঠো একবার বসিও, তো খুবই আর কি বয়ানাকি ধরছিল। তো এটা একবার বসিয়ে আর মা মুই বোনও গল্প করে ধরছিলি, আর মোর বোনও মোর মাও আর কি হাফসি গেছে। তো মানে ভাত খাওয়া দেয়া না আর কি কাজ করা কেমন, তো মা বসে রেস্ট করে ধরছিল। তো এটা না বসে রেস্ট করে ধরছিল, আর মোর বাবা বসেছিল এখন রেস্ট করছে। তো মোর বাবা অল্প রেস্ট করিয়ে মোর বাবা ওদিকে আরও সারা দেওয়া শুরু করে দিছে। আর এটা এলো আমার 3 জনে অল্প হাসি খুশি গল্প করে ধরছে, বাড়ির তোলা সেরকম গল্প করা হয় না। আমার জমির এই পাশটা বিছন ফেলাইছিল বাবা, তো আমার তো কাদো গাড়া হয়ে গেছে, তো এলে বিছন আর নাইবে না। তো এই জন্য এলে বিছন আমার উকুড়ি আর কি থুইয়ে দেবো। আর মোর পাশের বাড়িতে দাদু ঘর আছে, ওমার নিয়ে গিয়ে আর কি আমার গরুক দেবো, গরু বলে খায় এলে। তো এই জন্য মোর বাবা মই বোনও এলে তুলি ধরছিল। আর বন্ধু গিলে মোর মা না দি মোর আর কি বিছনগুলো তুলে যে ঠাঙ্গর ঝাড়ে মতো পাং না, তো মোর এরকম বিছন ঝাড়া দেখে আর কি মোর মা ওদিকে না হাসি ধরছিল খিটখিট করি। আর মোর মা ওই পাশে বটবটি নেলে দিচ্ছে, দেখো মা বটবটি নেলে দিচ্ছে।
এদি দেখো আমার এই বটবটি গাছগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, জাঙ্গিদার উঠি উঠি গেছে গাছগুলা। আর এলে আমার ঝিলে গাড়ি ধরছে, ওইলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো বটবটি গাছ নাকি খুব তাড়াতাড়ি হয়। আর বন্ধুগুলা আমার সংসারে তো তেমন কিছু উন্নতি হয়ই না, যা মানে আবাদ সাবাদ হয় বেচে খরচাপাতিতেই শেষ হয়ে যায়, তাতেই কুলায় না। তো এবার দেখা যাক যদি ঘরের ফুটা টিনগুলো যদি অল্প পাল্টের পাই। আর দেখো বন্ধুগুলো বিচন তোলা হয়ে গেছে, এদি বুনু আর মুই বাকি বটবটির যে একটা প্যাকেট ছিল ওইলে গাড়ি ধরছিলি। তো বন্ধুগুলো এদি বেলাও প্রায় চলে গেছে, আর মানে অনেক পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো মুই বুনু আর মুই যতক্ষণ পামো বটবটির বিচিগুলো গাড়িমো। আর বাড়ির যা কাজ টাজ করি আর বাড়ি থেকে আর বের হয় না। কিন্তু বন্ধুগুলা যা দেখি ধরছেন এলা বাবা মা গল্প ঢোকা না দিলে হবে না, প্রত্যেক দিনে দোলা আসি অল্প স্বল্প হইলেও ঢোকা দিবেন লাগবে। হামা আজি আর এই গোটাই বরবটি প্যাকেটের বিছিলা গাড়িয়া শেষ করি পাইলুম না, যেগুলা বাকি চললে কালি এসে গাড়ি দিব, যেহেতু বাড়ি যেয়ে সন্ধ্যাবাতি দিবার লাগবে। আর দেখো বোনও আর মই বাড়ি চলে যাবো, আর মোর বাবা গেল ঘাস কাটিবেন না, তো মা বাবা একসাথে ঘাস কাটিয়ে বাড়ি যাবে, মানে সন্ধ্যে পার হয়ে যাবে মা বাবার বাড়ি যেতে যেতে। আর বন্ধুগুলো এটে আসি দেখুন যে মই জুতা ছাড়াই আসি ধরছুং, জুতা ছাড়িয়ে চলে যাচ্ছুং। তো আমি বুনু খুবাচুং জুতা গিলে যে নিয়ে আয়, তো বুনু কয় থাক যে মা নিয়ে আসবে। আর বন্ধুগুলা বাড়ি এসিয়ে গাও ধুলি, দুই বোনে গাও ধুয়ে দেখো বুনু চেঞ্জ করিয়ে দুষ্টু মিষ্টু খাওয়াই ধরছি। আর ওমর তো মা নেইও, এই জন্য মোর বুনু এই যে দুধ কিনিয়ে আনা হয়, তো বোতলত করিয়ে ওমর খাওয়া হয়। আর দেখো তোরা থেকে আমার এই সবজিলে নিয়ে আসছিলি। আর আমার জমি বরবটি আর দুষ্কুশি হয়েছিল, আর পাশের বাড়ির নিয়ে একটা দাদু ঘরের জমি নিয়ে আর কি দুইটা কুমড়া আর কুমড়া শাক নিয়ে আসছি। তো বন্ধুগুলো দেখো তারপরে কুমড়া শাক লইলে ভালো করে ঢালি ধুয়ে আমি চলে আসলুম মোর ঘর। সকালে যে মুই মোর না জামা কাপড় গুলো ধুয়ে দিয়া কোচিং ক্লাস চলে গেছিলুম, তো আসিয়া মুই এলে কোষা নাই, কারণ বন্ধুগুলো আমার এই ঘরটা খুব গরম। এই ঘরটার না দিনত করে গরমের দিন করে একদমই ঘরত থাকা যায় না, অবস্থা খারাপ হয়ে যায়। তো মুই প্রথমে জামা কাপড় গুলো এলা ভাঁজ করে নিলুম, আর মোর বোনও ওই পাশে সন্ধ্যাবাতি দিবে ধরছি। তো এলা দেখো বালিশের খোলগুলো তো ধুয়ে দিয়েছিলুম, আর এলেওয়ালা বালিশত ভরে নিয়ে তারপরে দেখা যাক যে কি করং আর কি। আর সন্ধ্যাও তো এদিক না পার হয়ে যাবা ধরছে, আর আমার বাবা মাও ওদিক না বাড়ি এসে গেছে। বন্ধুগিলা মুই তখন জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে দেখুন যে 7টা পার হয়ে গেছে, তখন আমি হাত মুখগুলো ধুইয়ে চলে গেলুম মুই পরে বার না। তো বুনুক পরে বার গেছিলাম, আর বুনুক পরে বাড়ি যাচ্ছুং, বাড়ি এসেও খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এলা বাজে 9টা। তো বন্ধুগিলা মুই আজি কিনা এটা কিনা বিদায় নিলুম, পরের দিন তোমার সাথে আরো একটা নতুন ব্লগত দেখা হবে। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।